জয় শ্রীরাম, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি এমন একটা নাম্বার শেয়ার করতে যাচ্ছি যেই নাম্বারটা অর্থকে অ্যাট্রাক্ট করে। আপনি যে কোনো ক্ষেত্রে থাকতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, কিংবা অনলাইনে কোনো কাজ করেন, কিংবা আপনি গৃহবধূও হতে পারেন অর্থাৎ হাউসওয়াইফ, কিন্তু আপনার অর্থের প্রয়োজন। আপনি বিভিন্ন ধরনের চেষ্টা করছেন। আজকাল যারা হাউসওয়াইফ হয় তারাও বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল করে বা অন্যান্য ফেসবুক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আরও বিভিন্ন ধরনের কাজ আছে, ইভেন বিভিন্ন নেটওয়ার্কিং বিজনেস আছে যেগুলো বাড়িতে বসে ফোনের মারফতেও করা যায়। তো বিভিন্নভাবে চেষ্টা করছেন, যা অবশ্যই আমি বলবো বসে বসে নয়, কিছু না কিছু কাজে চেষ্টা করছেন যেখান থেকে তাদের কাছে অর্থ আসতে পারে। বাট তারা যতটা পরিমাণ সেখানে শ্রম দিচ্ছেন, যতটা পরিমাণ খাটছেন, সেই অনুযায়ী অর্থ তাদের কাছে আসছে না। তাই যে কোনো সেক্টরেই আপনি থাকুন, ব্যবসা, চাকরি বা নেটওয়ার্কিং কোনো বিজনেস, কিংবা আপনি যে কোনো ধরনের কাজ করছেন যেখান থেকে আপনার অর্থের প্রয়োজন এবং প্রচুর অর্থের প্রয়োজন, তাহলে এই নাম্বারটা অবশ্যই ব্যবহার করুন। সিম্পল উপায়ে এই নাম্বারটার প্রয়োগ করতে হবে। বিশেষ কিছুভাবে লিখতে হবে না, বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। 11 দিনের একটা টেকনিক আমি বলবো, সেই উপায়টা আপনি যখন রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছেন সেই সময় প্রয়োগ করবেন এবং 11 দিন পর রেজাল্ট আপনার সামনে থাকবে। তো এই নাম্বারটা কি সেটা বলে তার আগে তার প্রয়োগ সেই সব কিছু বলার আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিতে চাই যে নাম্বারটার ভ্যালিউটা কেন এত বেশি। তো নাম্বারটা প্রথমে মনে রাখুন, নাম্বারটা হলো 56, 56, অর্থাৎ 56 যে নাম্বার হয় সেই নাম্বার 56। এই নাম্বারটা আপনাদেরকে শোয়ার আগে অর্থাৎ রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে প্রয়োগ করে ঘুমিয়ে পড়তে হবে। এই নাম্বারটার এত ভ্যালিউ কেন? কারণ দেখুন, প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি, অবশ্যই যে যেই দেবদেবীকে মানি সেই দেবদেবীর পুজো করা অবশ্যই উচিত। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কুইক রেজাল্ট পাওয়ার জন্য যেই দেবদেবী যেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করেন সেই দেবদেবীর যদি আমরা স্মরণে যাই, সেই দেবদেবীর যদি আমরা পুজো করি, তাহলে রেজাল্টটাও খুব কুইক পাওয়া যায়। যেমন কেউ যদি অসুস্থতার কারণে কোনো দেবদেবীর পুজো করেন, তো হেলথকে যেই দেবদেবী রিপ্রেজেন্ট করছে ওনার স্মরণে আমরা গেলে হেলথ রিকভারি খুব তাড়াতাড়ি হয়। আমরা যদি জবের কোনো ব্যাপার হয় তাহলে সেটা যদি যে দেবদেবী রিপ্রেজেন্ট করছে তার স্মরণে গেলে খুব তাড়াতাড়ি হয়। সেরমভাবেই আমরা যেহেতু এটা অর্থের জন্য করছি, তাই মনে রাখবেন অর্থ যেই দেবদেবী দেন সেই দেবদেবীর স্মরণে যদি আমরা যাই তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কাছে অর্থ আসে। মনে রাখবেন, অর্থ মা লক্ষ্মী দেন, অর্থ গণেশজি দেন। আমরা কুবের দেবেরও পুজো করি, কুবের দেবকেও স্মরণ করি, কিন্তু কুবের দেব অর্থকে সামলে রাখেন, অর্থাৎ অর্থ যেটা আমাদের কাছে আসে সেই অর্থকে রক্ষণাবেক্ষণ করতে, অর্থকে আমাদের কাছে টিকিয়ে রাখতে, ধরে রাখতে সাহায্য করে। তো আমরা জেনারেলি মনে রাখবেন সবাই মোটামুটিভাবে সবাই দীপাবলিতে গণেশজি এবং মা লক্ষ্মীর পূজা অর্চা করি, বা ব্যবসার ক্ষেত্রেও আমরা যখন পূজা অর্চা করি প্রথমত শুরু করি তখন মা লক্ষ্মী গণেশজির পুজো করি। তো মা লক্ষ্মী এবং গণেশজির পুজো করা খুব দরকার, এবং সেটাই আমি বোঝাতে চাইছি আপনাদেরকে যে মা লক্ষ্মী এবং গণেশজি যেহেতু অর্থ দেন, ওনাদের স্মরণে আমার যাওয়া খুব প্রয়োজন। তো নাম্বার 56-এর ভ্যালিউ এই জন্য বেশি যে 5 রিপ্রেজেন্ট করে বুধ প্ল্যানেটকে, অর্থাৎ বুধ রিপ্রেজেন্ট করে গণেশজিকে এবং ভগবান শ্রী রামচন্দ্রকে। মনে রাখবেন, ভগবান শ্রী রামচন্দ্র এবং গণেশজির যখন আশীর্বাদ আপনাদের উপর বর্ষায় তখন অর্থ এবং আপনাদের যত কর্মে বাধা আসছে সেই বাধাগুলো খুব ইজিলি আপনারা টপকে বেরিয়ে যান। অবস্টেকলস আপনাদের লাইফে সেরমভাবে থাকে না, আপনারা বুঝতে পারেন না যে অবস্টেকল আসছে। দ্বিতীয় নম্বর 6 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে মা লক্ষ্মীকে এবং ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী একত্রে 6 নাম্বারটা রিপ্রেজেন্ট করে, যদিও নাম্বার 10 যেটা হয় সেই নাম্বারটাও ভগবান বিষ্ণুকে রিপ্রেজেন্ট করে, যেহেতু ওনার দশাবতারের একটা ব্যাপার আছে, তো সেই ব্যাপারটা থেকেও 10 রিপ্রেজেন্ট করা হয়। তবে নাম্বার 6টাও একত্রে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, এবং নাম্বার 6 হচ্ছে শুক্রকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি ভেনাসকে রিপ্রেজেন্ট করে নাম্বার 6, এবং ভেনাস আমাদের লাইফে অর্থ দেয়, লাক্সারি দেয়, আমাদের একটা লাইফকে দুর্দান্তভাবে লিড করার জন্য যা যা জিনিস আমাদের দরকার হয়, গাড়ি বাড়ি অর্থ করি ধন সম্পত্তি ব্যাংক ব্যালেন্স হোয়াট এভার, সব কিছু শুক্র দেয়। এবং শুক্র কার স্মরণে থাকে? মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর স্মরণে থাকে। তো এই জন্য 56 নাম্বারটা প্রচন্ড রকম ভ্যালুয়েবল নাম্বার আমাদের অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজিতে। এই নাম্বারটাকে আমরা সঠিক উপায়ে যদি প্রয়োগ করতে পারি নিজেদের জীবনে, তাহলে অবশ্যই আমরা প্রচুর প্রচুর অর্থ অ্যাট্রাক্ট করতে পারি। আপনি দেখবেন
আপনি যেই কাজটা, আমি কেন বলছি বসে বসে অর্থর কথা, আবার আমি বলছি নয়, আমি বলছি আপনারা কোনো একটা কাজে নিযুক্ত আছেন, কোনো একটা কাজ করছেন, কিন্তু সেই কাজ থেকে আপনারা যত পরিমাণ অর্থ চাইছেন সেই পরিমাণ অর্থ যেন আসছে না। আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসাতে ক্যাপিটাল ঢেলেছেন, লেবার দিচ্ছেন সেখানে, বাট সেখান থেকে যেই পরিমাণ অর্থ, যেই পরিমাণ টাকা আপনি আশা করছেন, দেখছেন সেই পরিমাণ লাভ আপনার কিন্তু হচ্ছে না। এই নাম্বারটাকে আপনি নিজের লাইফে নিয়ে আসুন। 11 ডেজ, 11 দিন এই নাম্বারের প্রয়োগ করুন এবং আপনি আপনার লাইফে চমৎকার দেখুন। আপনি যতটা চেয়েছেন ততটা তো বটেই, তার থেকে বেশিও হয়তো অর্থ আপনার জীবনে অ্যাট্রাক্ট হবে। এবার এই 56 নাম্বারটাকে আমরা কি করব? প্রথমেই আমি বলেছি এই নাম্বারটাকে শোয়ার আগে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করা অর্থে এরকম নয় যে আপনাকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দিতে হবে। 2 মিনিট কেন, 1 মিনিটও আপনাকে দিতে হবে না নাম্বারটা প্রয়োগের জন্য। নাম্বারটা কিভাবে আমরা প্রয়োগ করছি? আমরা আমাদের যে এই বুড়ো আঙ্গুল আছে, বাম হাতের বুড়ো আঙ্গুল আছে, ঠিক আছে? আমাদের ভালো করে দেখে নিতে হবে। বাঁ হাতের যে বুড়ো আঙ্গুল আছে, সেই লেফট হ্যান্ডের, আমরা সেই আঙ্গুলের উপরে লিখবো 5, মাঝখানে যে দাগটা আছে আমরা সেই দাগটার নিচে লিখবো 6। এখানে 5, এখানে 6, পাশাপাশি নয়, ভালো করে বুঝে নেবেন। 5, 6, এইভাবে আমরা 56 এই নাম্বারটাকে 5 এবং 6টাকে লিখবো। এবং লেখার পর আমরা যখন মানে এই নাম্বারটাকে আমরা এইভাবে ঠিক রাখবো, এরম ভাবে আমরা হাতটাকে এইভাবে, লেফট হ্যান্ডটাকে রাইট হ্যান্ডের মধ্যে রেখে এই নাম্বারটাকে এইভাবে রাখবো, হাতটাকে রেখে আমরা আমাদের মনের যে ইচ্ছা আছে, অবশ্যই অর্থ সংক্রান্ত যে ইচ্ছা আছে, যে কি আমার কাছে কত টাকা দরকার, আমি কোন কাজটা করছি, সেই কাজটা আমার দুর্দান্ত চলছে, আমি এইভাবে ধরতে পারি, আমি লাইফে একটা জায়গা চাকরি করছি, একটা জায়গাতেই যেন আটকে আছি, সেখান থেকে কোনো ধরনের আমার উন্নতি নেই, ফলে আমার কোনো ধরনের টাকা পয়সা যে বাড়বে বা আমার যে স্যালারি বাড়বে তারও কোনো উন্নতি হচ্ছে না। ফলে আপনি সেই জায়গাটা যদি চান যে সেই জায়গাটা আপনার রিকভারি হোক, সেই জায়গাটা ইমপ্রুভ হোক, তাহলে আপনি মনে মনে চোখ বন্ধ করেই না এইভাবে হাতটা ধরে আপনি সেই জিনিসটা একদম পজিটিভলি প্রেজেন্ট টেন্সে চিন্তা করবেন যে সেই জায়গাটা আপনার রিকভারি হয়ে গেছে এবং আপনি লাইফে যত টাকা চান, যত হোক অ্যামাউন্টের কোনো ধরনের কোনো লিমিটেশনস নেই। যত অ্যামাউন্ট আপনি, সেই অ্যামাউন্টটা আপনার লাইফে আসছে। অবশ্যই আপনাকে মন থেকে সেই জিনিসটা মানতে হবে। আমি কেন এটা বলছি? এইটা নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি এবং ম্যানিফেস্টেশনের কম্বিনেশনের একটা নাম্বার। তো এটার যখন আপনি প্রয়োগ করছেন, আপনি লাইফে ভাবছেন আমি একদিনে 1 কোটি টাকা ইনকাম করছি, বাট আপনি মন থেকে জানেন এটা আদৌ হয়তো হবে না। তো এই ফিলিংসটা যদি আপনার থাকে, আপনি ইউনিভার্সের সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন না। আপনার সাবকনশিয়াস মাইন্ডে আপনি সেই মেসেজটা পৌঁছাতে পারবেন না। বাট আপনার মাইন্ডে যদি থাকে যে হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা ইনকাম করছি, বাট আমার স্টিল মনে হয় যে আমি 70-80,000 টাকা ইনকাম করা উচিত, বা যেন করছি আমি, এবং সেটা বিশ্বাসের সাথে করছি যে হ্যাঁ, আমি করতে পারি। এই কনফিডেন্সের সঙ্গে যখন আপনার সাবকনশিয়াস মাইন্ডে মেসেজটা পৌঁছাবে 100%, এবং 11 ডেজই যখন আপনি এইভাবেই এই উপায়টার প্রয়োগ করবেন, আপনি 11 ডেজ পর থেকে আপনি ইমপ্রুভমেন্ট 100% দেখতে পাবেন। তো এইভাবে ঠিক বসবেন হাতটা নিয়ে, এইভাবে বুকের কাছে আপনি পুরো চিন্তা করবেন 1 মিনিট, 2 মিনিট, যতক্ষণই হোক আপনি সেই লাইফটা লিড করছেন, আপনার যত অর্থের প্রয়োজন সেই অর্থ আপনার কাছে আসছে। আপনি আপনার ব্যবসা হোক, চাকরি হোক, আপনি যেই কাজই করছেন সেই কাজ হচ্ছে। ইনফ্যাক্ট যদি আপনার মনে হয় যে আপনি একজন হাউসওয়াইফ, আপনি আপনার হাজবেন্ডের জন্য করতে চাইছেন, তাও আপনি করতে পারেন। এবং এটা আমি বলবো, আপনারা যদি আপনার সন্তান হোক বা যার জন্য আপনি চাইছেন সেটা, বাট চিন্তা ভাবনাটা সেইভাবেই হবে পজিটিভলি, যে তার কাছে টাকা আসছে, সেই টাকাটা আপনার সংসারে আসছে, আপনার বাড়িতে আসছে, আপনারা সেটা দিয়ে একটা ভালো লাইফ লিড করছেন যেভাবে, অর্থাৎ যেটা আপনাকে অরিজিনালি সেই জিনিসটার ফিল দেবে, যেটা আপনার বারবার আমি বলি সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছাবে এবং তার সাথে ইউনিভার্সের কানেকশন হবে। 100% ইউনিভার্স আপনার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবে। ভগবান গণেশজি, ভগবান শ্রীরাম, ভগবান শ্রী বিষ্ণু এবং ভগবান মা লক্ষ্মী আপনাদের সকল আশা পূরণ করবে, অর্থকড়িতে ভরিয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স দেখবেন ভর্তি হয়ে যাচ্ছে। লাইফে যে লাক্সারি চেয়েছেন সেই সব লাক্সারি আপনার কাছে অবশ্যই আসবে। তো এই জিনিসটা মনে রেখে করবেন, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে প্রয়োগগুলো আমরা করছি, সেই প্রয়োগগুলোর করবার আগে আমাদের মনের মধ্যে সেই বিশ্বাসটা আসতে হবে। যদি কোনো ধরনের ডাউট থাকে, সেই ডাউটটা যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে প্রয়োগ করতে যাবেন না, তাহলে 11 দিন বৃথা হবে। আর এই 11 দিন আপনারা মানে একদম কোনো ধরনের গ্যাপ, উইদাউট এনি গ্যাপ এই 11 দিনের প্রয়োগ করবেন। যদি মাঝখানে কোনো ধরনের গ্যাপ হয়ে যায়, তাহলে আবার ডে 1 থেকে আপনাকে স্টার্ট করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে মেয়েদের ক্ষেত্রে যে ধরনের প্রবলেম চলে, পিরিয়ডসের প্রবলেম চলে, সেই প্রবলেমের জন্য কোনো ধরনের অসুবিধা নেই, কোনো কিছুর ক্ষেত্রেই কোনো ধরনের অসুবিধা নেই। শুধুমাত্র রাত্রেবেলা শোয়ার আগে এইখানে লিখবেন আপনারা
লাল কালির পেন ব্যবহার করবেন কিংবা সবুজ কালির পেন ব্যবহার করবেন, লিখবেন। এবং অবশ্যই যেরকমভাবে বললাম, এই জিনিসটা আপনারা যে কোনো জায়গায় আপনারা দাঁড়িয়ে করতে পারেন কিংবা খাটে শোয়ার আগে বসে গিয়েও এইটা করে তারপর আপনারা ঘুমিয়ে পড়ুন। লাইফে আবার বলবো 11 দিনের পরে আপনারা চমৎকার অবশ্যই দেখতে পাবেন। ভিডিও ভালো লাগলে এবং যদি মনে করেন যে বিশ্বাস আছে এই প্রয়োগটার উপরে এবং করবেন, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে 56 লিখতে একদম ভুলবেন না। আর আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করুন। শেয়ারিং ইজ কেয়ারিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। জয় শ্রীরাম, জয় শ্রী গণেশজি, জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণুদেব, জয় মা বিপত্তারিণী চণ্ডী, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।